কেন বিয়ের পরে শান্তিতে নেই? আপনার জন্মছকের মধ্যে কি দোষ আছে? ভালো চাকরি, ভালো ব্যবসা, ফাইন্যান্সিয়ালি ওয়েল সেটেল আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে। অনেকবার বলা হচ্ছে যে বিয়ে করার সময়টা হয়ে যাচ্ছে, বয়স বেড়ে গেছে। শুক্র এমন একটা গ্রহ আছে, সে মেয়েটাকে রিপ্রেজেন্ট করে। প্রথম ভাবের অধিপতি সে যদি অশুভ গ্রহের সাথে যুক্ত থাকে, কেন ডিলে হয়ে যাচ্ছে, পোস্টপোন হয়ে যাচ্ছে, ওরা আসছে, দেখছে, আপনারা গিয়ে দেখছেন, তারপরে এঙ্গেজমেন্টটা ভেঙে যাবে। তার মধ্যে হচ্ছে 7th হাউস হচ্ছে মানে ম্যারেজের জায়গা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হাউসের জন্য পড়ে গেছে বা ব্যবসার ক্ষেত্রে হয়েছে, এগুলো কিচ্ছু নয়, ডিভোর্সা হয়ে যাচ্ছে। দোষ আছে, দেখুন মাঙ্গলিক দোষ হতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুরোনো জিনিসটা ফলো, ট্র্যাডিশনটা আমরা ফলো করছি, সে কালচারটাকে ফলো আপ করা হচ্ছে। সেটা হচ্ছে যখন ধরুন, নমস্কার, আমি SM রাজা, অ্যাস্ট্রোজমালজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহর ব্যাখ্যা অনুষ্ঠানে। সকল দর্শককে আমি স্বাগত জানিয়ে আজকে আমি অনুষ্ঠানটা শুরু করছি। আজকে বিষয়টা হচ্ছে বিয়ে নিয়ে, ম্যারেজ। এবং অনেকটাই জুনে একটু চিন্তা ভাবনা থাকে। আমরা শুনেছি যে বিয়েটা না, স্বামী স্ত্রী যে সম্পর্ক, ভগবানটা স্বর্গে তৈরি করে। কিন্তু যখনই আমাদের চেম্বারে লোক এসে যে সমস্যাটা জানাচ্ছে, স্যার আমরা তো শুনেছি আমাদের সম্পর্কটা স্বর্গের তৈরি করা হয়, কিন্তু আমাদের জীবনটা এখানে নরক হয়ে গেছে, এতটা ওর সমস্যার সাথে ভুগছে। দেখুন দর্শক বন্ধুরা, বিয়েটা খুবই ইম্পর্টেন্ট আছে। একটা পার্টনারশিপ থাকে, একটা একটা লিগ্যাল টাই থাকে। অনেকটাই মানে যখনই বিয়ে হয়ে যাবে তার শেষ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে মানে জীবনটা কাটাতে হবে। সে বিয়ের ক্ষেত্রে মা বাবা খুবই চিন্তা থাকে, কেন ওদের ডিলে হচ্ছে, কেন আশীর্বাদ ভেঙে যাচ্ছে, কেন বিয়ের পরে শান্তিতে নেই, কেন ডিভোর্স হয়ে যাচ্ছে, কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যাচ্ছে। এগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনার জন্মছকের মধ্যে কি দোষ আছে, কি যোগ আছে, কেন প্রবলেমটা আসছে, এগুলো জেনে নিতে হবে। দর্শক বন্ধুরা, দেখবেন একটা জাতক বলুন বা জাতিকার কাছে বলুন, ভালো পড়াশোনা হয়েছে, ভালো চাকরি, ভালো ব্যবসা, ফাইন্যান্সিয়ালি ওয়েল সেটেল আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে ওনার প্রবলেমটা আসছে, বিয়েটা বাধাটা আসছে। বিয়ের ক্ষেত্রে অনেকটাই নানা রকমের সমস্যা মানে প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কিছু মানে সমস্যা নিয়ে আমরা আপনার সামনে রাখবো। পরপর আমি চেষ্টা করব এর কিভাবে গ্রহর অশুভ প্রভাব, নেগেটিভ এনার্জির প্রভাবের ক্ষেত্রে বাধাটা আসছে। দেখুন দর্শক বন্ধুরা, একটা জাতক জাতিকার ক্ষেত্রে প্রথম যেটা নম্বর 1 জিনিসটা হচ্ছে ঈর্ষা। মানে একটা মনে থাকে না, ইচ্ছেই নেই বিয়ের ক্ষেত্রে। মা বাবা জোর করছে, আত্মীয় স্বজন জোর করছে, সবাই বলছে পাড়ার মধ্যে তাকে খুবই মানে অনেকবার বলা হচ্ছে যে বিয়ে করার সময়টা হয়ে যাচ্ছে, বয়স বেড়ে গেছে, ওয়েল সেটেল হয়েছে, চাকরি আছে, জব আছে, সব কিছু আছে, কিন্তু বিয়ের কথাটা আমার মনেই আসছে না, ইচ্ছাই নেই। এর কারণটা কি, এর কজটা কি, এর রিজনটা জানতে হবে। এই যে রাশি চক্র গ্রহ দিক দিকে ওনার কি সমস্যাটা আসছে, এর কি দোষ থাকলে এই সমস্যাটাকে বুঝতে হয়। ইচ্ছাটাই হচ্ছে না, মানে ইনার এনার্জি, মানে ভিতরের যে জিনিসটা একটা থাকে না, আমি বিয়ে করব, এরকম মানে ইচ্ছেই ওনার মনে আসছে না, যতই জোর করা হোক না কেন কিন্তু আসছে না। তার কারণটা হচ্ছে, হয়তো আপনারা ভাববেন কেন এনার মানে বিয়ের কোনো চিন্তা ভাবনা আসছে না। তার রিজনটা হচ্ছে ওনার ছকের মধ্যে একটা জাতকের ক্ষেত্রে কি হয়, শুক্র এমন একটা গ্রহ আছে, সে মেয়েটাকে রিপ্রেজেন্ট করে। এবং জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে একটা হাজব্যান্ড এবং স্বামীকে রিপ্রেজেন্ট করে। এবং পঞ্চম স্থানের অধিপতি যদি 6th হাউস, 8th হাউস, 12th হাউসের যদি কানেক্টেড থাকে, বা লগ্ন স্থান মানে প্রথম ভাবের অধিপতি সে যদি অশুভ গ্রহের সাথে যুক্ত থাকে, শুক্র এবং বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে দেখবেন একটা জাতিকার ক্ষেত্রে ওনার ইচ্ছাটা হচ্ছে না। যতই জোর করুক না কেন ওর মাথায় আসছে না বিয়ে করবো বলে, যতই বয়সটা বেড়ে যাচ্ছে কিন্তু ওনার কোনোই কিছুতেই এফেক্ট হচ্ছে না। তার রিজনটা হচ্ছে ওনার চোখের মধ্যে একটা জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল, একটা জাতকের ক্ষেত্রে শুক্র দুর্বল,
পঞ্চম স্থানের অধিপতি, লগ্ন স্থানের অধিপতি, 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস এই অশুভ স্থানের সাথে যুক্ত রয়েছে, কানেক্টেড রয়েছে। তার ইম্প্যাক্টের ক্ষেত্রে ওনার এই বাধাটা আসছে। এই ধারণা যদি কেউ আপনাদের পরিবারে যদি ভুগছে, তাহলে আবার সবথেকে কারো ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় না রিক্সাটা হচ্ছে না, এই ধারণার কম্বিনেশন কি প্রবলেম আছে কিনা একটু দেখি বলুন, তাহলে উনি দেখে বলতে পারবে আপনাকে, যদি প্রফেশনাল থাকে এই ধারণার ওনার প্রবলেমটাও রয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। নাম্বার 2, ডিলে আসছে, পোস্টপেন্ড হয়ে যাচ্ছে। ইচ্ছা আছে বিয়ে করবো বলে, কিন্তু 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখনো পাত্র খুঁজছে এবং বিজ্ঞাপন দিচ্ছে যে বিয়ের জন্য। কেন হয় এগুলো জেনে নিতে হবে। এটা খুবই সায়েন্টিফিক ভাবে আমি বলছি আপনাকে, শাস্ত্র এতটা খুবই স্ট্রং আছে, এটাকে যদি ঠিকভাবে যদি আরো সবটাকে যদি বিচার করা হয়, তাহলে প্রত্যেকটা সমস্যার তার রিজনটা বের করা যায়। কেন ডিলে হয়ে যাচ্ছে, পোস্টপোন হয়ে যাচ্ছে, ওরা আসছে দেখছে, আপনারা গিয়ে দেখছেন, বলছেন যে হ্যাঁ পরে কনফার্ম করো, পরে পাক্কা করো, পরে জানাবো, কিন্তু সে খবর আবার হয়ে উঠছে না, পাক্কাটা হচ্ছে না। তার রিজনটা হচ্ছে শনি 7th হাউস যদি অবস্থান করে থাকে বা শুক্র এবং বৃহস্পতির সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবেন ডিলে হয়ে যায়, পোস্টপোন হয়ে যায়। মানে ওরা আসছে দেখছে কিন্তু কোনো খবরটা আসছে না, মিষ্টি খেয়ে যাচ্ছে, পরে কিছু জানাচ্ছে না, এ ধরনের সমস্যাটা আসছে। তারপরেরটা হচ্ছে আশীর্বাদ ভেঙে যাচ্ছে, এঙ্গেজমেন্ট রিং পড়ে গিয়েছে, অনেকটাই কষ্ট করে প্রথমে ডিলে হলো, নানা রকমের অবস্টাকলস এলো, অনেকটাই লোকের সাথে আলোচনা করে দেখাশোনা করে সব কিছু করার পর আশীর্বাদ হয়েছে, বিয়ের সামনে ডেট আস্তে আস্তে আশীর্বাদটা ভেঙে যাচ্ছে। এটা কেন হয়? আশীর্বাদটা কেন ভেঙে যাচ্ছে? প্রথম থেকে অনেকটাই ডিলে হয়েছে, পোস্টপেন্ড হয়েছে, অনেকটাই নানা সমস্যাতে তো ভুগেছে, তারপরে এঙ্গেজমেন্টটা ভেঙে যাচ্ছে। তার রিজনটা হচ্ছে ওনার যদি ষষ্ঠ স্থানে 7th হাউস, দেখুন আমাদের একটা ছকের মধ্যে 12টা ভাব থাকে, প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত, তার মধ্যে হচ্ছে 7th হাউস হচ্ছে ম্যারেজের জায়গা। সেই জায়গায় যদি অধিপতি যদি গিয়ে 6th হাউস, 8th হাউস বা 12th হাউসের সাথে বা অশুভ গ্রহের সাথে যদি কানেক্টেড থাকে, বা রাহুর সাথে বা কেতুর সাথে বা মাঙ্গিক দোষ যেটা বলা হয়, এখন মঙ্গল যদি 7th হাউসে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন আশীর্বাদটা ভেঙে যাচ্ছে। আপনারা হয়তো প্রথমবার আশীর্বাদ জেনে গেছে, দ্বিতীয়বার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, কিন্তু যতক্ষণ না আপনি ছকটাকে বিচার করে যদি সঠিক প্রতিকার যতক্ষণ না করছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা কন্টিনিউয়াস আপনাকে ফেস করতে হবে। সে নেগেটিভ এনার্জি আপনাদের ছেলে মেয়েদেরকে ইম্প্যাক্ট করছে, সব কিছু আছে ওয়েল সেটেল আছে, তবু এই ধরনের প্রবলেমটা আসছে, এগুলো জেনে নিতে হবে আপনাকে। তারপরে আসছি আমরা বিয়েটা, তারপরে খুব জোর করে এই করে সব হয়েছে, দের ইজ নো পিসফুল ম্যারিড লাইফ, ওরা সুখে নয়, ওরা দুঃখ রয়েছে, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই স্বামী স্ত্রীর মধ্যে, কোনো ভালোবাসা নয়, এবং কোনো দেখো এটা কি দেখুন স্যার, বিয়েটা কি অ্যাকচুয়ালি বলুন তো? বিয়েটা হচ্ছে আমাদের শাস্ত্রার্থের ক্ষেত্রে একটা পার্টনারশিপ, চিরকাল পর্যন্ত একটা পার্টনারশিপের হিসাবেও থাকতে হবে, লিগ্যাল টাই এবং আন্ডারস্ট্যান্ডিং, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি একটু বন্ডিং তৈরি করতে হবে, একটু ভালোবাসা তৈরি করতে হবে। ওনার দুঃখের সময় এরা খুব সাপোর্ট করতে হবে, ওর দুঃখের সময় এরা সাপোর্ট করতে হবে, 24/7 স্বামী স্ত্রীকে একটু খুব গুরুত্ব দিয়ে থাকতে হবে। যখনই গ্রহটা অশুভ প্রভাব ফেলছে, তখন দেখবেন এই বন্ডেশন থাকে না, এর আন্ডারস্ট্যান্ডিং থাকে না, মেন্টালি ফিজিক্যালি খুবই অত্যাচার করা হবে, খুবই ডিস্টার্ব করা হবে। এগুলো আপনাকে দেখুন, বিয়েটা করার আগে ছকটাকে দুজনের নিয়ে নিচে কত গুণ বেরিয়েছে, ওনার চন্দ্রমাটা কি আছে, ওনার মনটা কি, ইনার মনটা কি, ইনার চিন্তার ভাবনা, ওনার চিন্তা, এগুলো দেখতে হবে, এগুলো বেসিক আছে। তারপরেও যদি ষষ্ঠম সালে যদি অশুভ গ্রহ যদি যুক্ত থাকে, তাহলে দেখবেন এই ধারণার ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সুখে থাকতে পারবে না ওর। তারপরেটা আসছে আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কি হয়ে গেছে জানো না, প্রত্যেকটা চেম্বারে এক একটা ক্লায়েন্ট এরকম সমস্যাটাকে ভুগছে, ওরা নিয়ে আসছে, দেখুন স্যার আমরা মেয়েটাকে এত বছর
ওর ভালো পড়াশুনো করিয়েছি, ওর ভালো মানুষ বানিয়েছি, সব কিছু করেছি। 25 বছর 28 বছর ওকে ভালো মানুষ করিয়ে বিয়েটা দিয়েছি। তারপরে 1 বছর 2 বছর 3 বছর পরে ওরা কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে ফেলেছে। তাহলে এতটা আমরা স্যাক্রিফাইস করেছি, এখন আমার মেয়েরটা কি হবে? আপনারটাও মনে আসবে না যে কি আপনার আমার যেমন ধরুন আমাদেরও সন্তানকে বলুন, আমরা ছোটবেলা থেকে খুব ভালো ভালো করে ওকে পড়াশোনা করে সব কিছু যত্ন করে কেয়ারফুল করে সব কিছু একটা ভালো মানুষ বানিয়েছি। তারপরে বিয়ে দেওয়ার পর ওরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সাথে যদি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আপনার মেয়ের কি হবে, আপনার ছেলে কি হবে, এগুলো জেনে নিতে হবে। এর কারণটা কি জেনে নিতে হবে। দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোথা থেকে তৈরি হবে? পঞ্চম স্থান হচ্ছে আমাদের ছকের মধ্যে একটা লাভের স্থান, একটা প্রেমের জায়গা। সে আধিপতি গিয়ে যদি রাহুর সাথে বা কেতুর সাথে বা শনির সাথে যদি কানেক্টেড থাকে, 7th হাউসের যদি এক্সপার্ট থাকে, তাহলে দেখবেন একটা জাতক জাতিকা কি করে বিয়ের করে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত হয়ে যায়। এগুলো হয়তো আপনি দোষ দেবেন, ওর জন্য হয়েছে, সের জন্য হয়েছে, বসের জন্য পড়ে গেছে বা ব্যবসার ক্ষেত্রে হয়েছে, এগুলো কিচ্ছু নয়। ওনার ছকের মধ্যে এই দোষটা আছে, তার জন্য ওনাকে এই সমস্যাটাকে ফেস করতে হচ্ছে। এটাকে যদি ঠিকভাবে জেনে নিয়ে যদি ঠিক করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। তারপরেরটা আসছি আমরা, ডিভোর্সটা হয়ে যাচ্ছে, ছাট করে রং ডিসিশন নিয়ে ছাট করে ডিভোর্স দিয়ে দেওয়া হচ্ছে। এবং অনেক মা বাবারা বলে থাকে যে ডিভোর্সটা দাও না, এখন এক সন্তান 2 সন্তান হয়ে গেলে একটু জিনিসটা দাঁড়িয়ে যাবে, একটু সেটেল হয়ে যাবে, তারপর জীবন ঠিকভাবে সুখভাবে করা যায়। কিন্তু যখনই দেখবেন আপনার অষ্টম স্থান অধিপতি দ্বাদশ স্থানে, অষ্টম স্থানে বা 6th হাউসে যদি কানেক্টেড থাকে, শুক্র বৃহস্পতি যদি দুর্বল থাকে, তাহলে দেখবেন ওনার বিয়েটা ডিভোর্সের দিক দিকে চলে যায়। এগুলো জেনে নিতে হবে ছকের কি কি অসুবিধা আছে, কি যোগ আছে, কি দোষ আছে। দেখুন, মাঙ্গলিক দোষ হতে পারে, মাঙ্গলিক মানে বিভিন্ন ধরনের মাঙ্গলিক আছে, তার মধ্যে যদি অষ্টম স্থানে যদি মাঙ্গলিক থাকে, তাহলেই বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যাটা আসছে। কাজ সর্বদোষ বলুন, দশাটা কি চলছে, শুক্র কিরকম পজিশনে রয়েছে। আপনার শুক্র হচ্ছে বিয়ের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে বিয়ের কারক গ্রহ। এই দুটো গ্রহ যদি ভালো না থাকে ছকের মধ্যে, তাহলে দেখবেন এই বিভিন্ন ধরনের সমস্যার সাথে ভুগতে হয়। সে অশুভ ইম্প্যাক্ট মানে ব্যাড এনার্জি ওর পিছনে তার কারণের জন্য ওর ভুগতে হচ্ছে, সমস্যাটাকে ওনাকে সাফার করতে হচ্ছে। সেজন্য দেখুন, আপনারা মা বাবারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, দিন ধরে ফলো করছেন, আমি ছোট্ট করে বলে দিই, আপনার সমস্যার প্রতিকার, আপনার সমস্যার যে সমাধানটা আপনার হাতেই লুকিয়ে রয়েছে, সেটাকে আপনাকে ঠিকভাবে কারোর কাছে গিয়ে যদি ঠিকভাবে যদি আপনি পরামর্শ নিয়ে যদি ঠিক করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। যেমন ধরুন, উদাহরণের জন্য বলি, হয়তো আপনার মনে আসবে আমরা যে রত্ন পথরটা পড়ি, এটা পড়লে কি করে হয়ে যায়। দেখুন, আমাদের কাছে কোনো ম্যাজিক নয়, আমাদের কাছে কিছু এমন জিনিস শক্তি নয় যে আমরা আপনার সমস্যার সমাধানটা করে দেবো। সব কিছু ভগবানের আশীর্বাদেই হয়, সব কিছু ওনার গাইডেন্সে, ওনার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। কিন্তু জিনিসটা দেখুন, একটা সাইন্টিফিকভাবে শাস্ত্রাস্ত্রের অনুযায়ী হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুরনো জিনিসটা ফলো, ট্র্যাডিশনটা আমরা ফলো করছি, সে কালচারটাকে ফলো আপ করা হচ্ছে। সেটা হচ্ছে, যেমন ধরুন আপনারা জল খাচ্ছেন, তাতে পিপাসা আপনার মিটে যাচ্ছে। হ্যাঁ, আপনি ফ্রুট খাচ্ছেন, তাতে আপনি এনার্জি পাচ্ছে। আপনি খাওয়া খাচ্ছেন, আপনার খিদেটা মিটে যাচ্ছে। খাওয়াটা কি ভগবান, জলটা কি ভগবান, ফ্রুটটা কি ভগবান, যে কোনো জিনিসটাকে আপনি ব্যবহার করছেন তাতে আপনার এনার্জি এসেছে, ওগুলো কি ভগবান? ভগবান নয়, ভগবানের তৈরি করা জিনিস, সেটা আপনি ব্যবহার করে এত কিছু আপনি এনার্জি পাচ্ছেন। আমরা কথা বলছি, এনার্জেটিক কথা বলছি, এবং আপনারা দেখছেন এনার্জি বলে বুঝতে পারছেন আমাদের প্রোগ্রামটা এদিও হয়। দেখুন, একটা রাস্তা আছে, একটা পথ আছে। তেমনই আমাদের যে রত্ন গ্রহটা একটা পথ আছে, এটা ভগবানের তৈরি করা জিনিস, এটা কোনো মানুষের তৈরি করা জিনিসটা নয়। যদি সঠিকভাবে ছকটাকে বিচার করে কি দোষ আছে, কি যোগ আছে, কি দশা চলছে, কোন সমস্যা আসছে ওনার, আগে তাকে জেনে নিয়ে যদি সঠিক সময় সঠিক দোষটাকে প্রতিকার করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। দেখুন, এই মানে প্রতিকারটা কিরকম কাজ করবে। দেখুন, কেউ কাউকে কিছু মানে তৈরি করতে পারবে না, আপনার কপালে যা আছে সেটাই হবে। তার কারণ মানে তার প্রসেসটা কিরকম, ছোট্ট করে বলি দিই আপনাদেরকে। প্রসেসটা হচ্ছে, যেমন ধরুন আপনার ছকের মধ্যে বিয়ের যোগ আছে কিন্তু হচ্ছে না,
কপালে আপনার বিয়ের যোগটা রয়েছে, বিয়েটা করতে পারবে, কিন্তু কোনো অশুভ গ্রহর অশুভ প্রভাবের ক্ষেত্রে সেটা হচ্ছে না, তাকে যদি আমরা গার্ড করি, তাকে আমরা প্রতিকার করি, তাতে কি হয়, আপনার বিয়ের যোগটা হবে, আপনার সমস্যার সমাধান হলে বিয়েটা হয়ে যাচ্ছে, তারপরে আপনি ভালো সুস্থভাবে থাকতে পারবেন। এ ধরনের জিনিসটা হবে। তেমনই দেখুন, প্রত্যেকটি সমস্যা, চাকরি হচ্ছে না, তার কোনো গ্রহটা দুর্বল আছে, তাকে যদি ঠিকভাবে যদি প্রতিকার করা, তাহলে চাকরিটা হবে। এমনই জিনিসটা আছে, বিশাল কিছু মাইনে ম্যাজিকটা নয়, প্রত্যেকটা সমস্যার সমাধান করা যায়। দেখুন, কারো প্রমোশন হচ্ছে না, অনেকজনের আমাদের চাইন খুব ভালো ভালো পজিশনে রয়েছে, আপু প্রমোশন হচ্ছিল না, তাকে আমরা ঠিকভাবে প্রতিকার দিয়েছি, তাতে প্রমোশন হয়েছে, ওনার কপালে আছে প্রমোশনের যোগটা, কিন্তু অশুভ গ্রহের জন্য হচ্ছে না, তাকে ঠিক করেছি আমরা, তার প্রতিকার হয়েছে। সেজন্য দর্শক বন্ধুরা, প্রত্যেকটা সমস্যার সমাধানটা রয়েছে। আজকে এইটুকু আমি আপনার সামনে রেখেছি, এবং আপনারা যদি আমার সাথে দেখা করতে চান, দেখাতে চান আপনার ছেলে মেয়ের ছকটা, তাহলে যে স্পয়লিংয়ে যেগুলো নাম্বার যাচ্ছে তাতে আপনারা যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার প্রত্যেক শনিবার রবিবার করে থাকবো, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে, এবং দেশ বিদেশে বাইরে আমাদের চেম্বার রয়েছে। কখন কোথাও আপনি আমাকে পাবেন, আপনি স্পয়লিং ইনকোয়ারি নম্বরে কল করে জেনে নেবেন। এবং আমি বলে দিই আপনাকে, আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক বুধবার এবং শনিবারটা আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, আপনারা জানাবেন কি নিয়ে, আমরা কোন বিষয় নিয়ে আপনার সামনে আমরা রাখবো। আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।